আসসালামু আলাইকুম। আজকে সকালে রাতের বেলা খুব আকাশ ডেকেছিল, বিদ্যুৎ চমকেছে, প্রচুর পানি হচ্ছে। আমাদের এখানে পানি হলে রাস্তাঘাট একদম মাটি, তো এদিকে সব কাদা হয়ে যায়। একটু যদি পানি হয়, একটু পানি হলে কাদায় হাঁটাই যায় না। প্রচুর বিদ্যুৎ চমকেছিল। আমাদের এখানে কারেন্টের পোস্টার ভেঙে পড়ে গেছিল ঝড়ে, আমফান ঝড়ে। সেই পোস্টার আমাদের এই রাস্তার ধারে আমাদের জায়গার সামনে পড়ে গেছিল। দুটো পোস্টার তুলে নিয়ে আমাদের এখানে দিয়েছি। একদিন আমাদের বাড়িটাকে ঘুরে দেখাবো। তোমরা কেউ জানো, মনে করো না যে ইউটিউবে টাকা নিয়ে ঘর বেঁধেছে। 25শে ডিসেম্বর, এটা 25 সাল চলছে, 2025 আমি 8 মাস থেকে 1 তারিখ থেকে চালু করেছি এই ইউটিউব চ্যালেঞ্জটা। আমি খুলেছি আজকের 4 তারিখ, আর 4 দিন হয়েছে আমি ইউটিউব চ্যালেঞ্জ খুলেছি। 2025 8 মাস। আমার স্বামীর খুব কষ্টর টাকা এই ঘরটা বানা। এখনো ছাদ পড়েনি। একদিন ঘুরে দেখাবো আমাদের ঘরটাকে। এই সাইডে ওইদিকে আমাদের পাশে লোকের ঘরের দিকে মামা সম্পর্ক হয় তাদের। এগুলো আমাদের পাট গাছ, এগুলো পাট গাছ আমাদের। আর এটা আমাদের ঘর, এখনো ছাদ পড়েনি। এগুলো ঢ্যাঁড়স গাছ। এদিকে একটা রান্নাঘর করবো বলে এই ঘর থেকে, জানলার কাছ থেকে দেয়ালটাকে ভেঙে এদিকে একটা রান্নাঘর করব, কিচেন রুম করব। এখন না বর্ষা পড়ে গেছে, ওর জন্য করা হয়নি। রাস্তা কাদা, আমাদের এখানে ঢালাই না, ওই ইটও না। মাল বইলে যা আসবে না, গাড়ি ঢুকবে না। যার জন্য এইখানে মাটি ফেলে হয়ে পড়ে আছে। খড়ো পড়লে এদিকে রান্নাঘরটা বাঁধা হবে। আর এদিকে এই একই ছাদ ফেলা হয়নি, এর সাথে একসাথে বলে ছাদ, চিকেন ঘরে ছাদটা এক টানা করে নিলেও ভালো হবে। নাহলে এদিকে আগে ছাদ ফেললে মাঝখান থেকে চিট খাবে, ওর জন্য একসাথে করা হবে। এদিকে মাটি ফেলে পড়ে রয়েছে, মাটি ওইখান থেকে ওখানটাতে মাটি কেটে নিয়ে এইখানে ফেলা হয়েছে। আমাদের বড় পুকুর ওদিকে, ও পুকুর থেকে মাটি তোলা যায় না, ওখান থেকে তোলা যায় না। ও নিচ থেকে প্রচুর পানি ওঠে, নোনা পানি ওঠে, তাও মিঠে না, নোনা পানি ওঠে। যার জন্য পুকুর কাটানো যায় না, পুকুর ছেঁচাও যায় না। ছেঁচলে একদিকটা ছেঁচবে, একদিকটা ভর্তি হয়ে যায়।
এখান থেকে মাটি কেটে নিয়ে এখানে ফেলেছি। ভবিষ্যতে 5 তলা মেশিন নিয়ে এখানে এটা ভরাট করে দেব। মাটি কিনতে গেলে তো অনেক টাকা খরচা হয়। নিজের জায়গা আছে, জায়গা থেকে মাটি কেটে ফেলে নিলে হয়ে গেল। পরে ভবিষ্যতে আবার ওই পুকুরে 5 তলা মেশিন এনে ভরাট করে দিলে হয়ে যাবে। আমি ভিডিও করছি, আমার মেয়ে হুঁ হাঁ করছে। একদিন আমাদের বাড়িটাকে ঘুরে দেখাবো। এটা এটা কি বুঝতে পারছো তো? তাল এটা, যেখানে লাটঘাটে সুন্দরবন এলাকা, গ্রামের রাস্তাঘাটে এরকম। ওখানে আমাদের চুলো করেছিল উনুন। খরকাল পড়লে ধান টান সেদ্ধ শুকলো ওটাই হয়, ধান সেদ্ধ করা হয়। আমার মেয়ে প্রত্যেক কথায় হুঁ করছে। ওই পেপার দিয়ে ঘেরা আছে, ওটা আমাদের গরু থাকে। বর্ষাকালে তো গরু এখন খড়ে রয়েছে, এখন বার করানো যায়। এদিকে গরুর তারে সঞ্চয় করা আছে খড়। বর্ষার সময় ঘাস টাস তো খাওয়ানো যায়, বর্ষায় ভিজে ভিজে তো খাওয়ানো যাবে না। কেটে ঘাস দিতে গেলে জোঁক দেখলে আমার খুব ভয়, ওই জন্য নিয়ে ওর গোয়ালে রেখে দিয়েছি। 2টো করে খড় ফেলে দেবো, দিলে খেয়ে নেবে। যখন রোদ উঠবে বার করে নিয়ে বেঁধে দেবো, দিলে ঘাস খেয়ে পেট ভর্তি করে নেবে। ওদিকে যাবো কি, শুধু জোঁক। এটা আমাদের ঘর। একদিন ঘরটাকে পুরোটা দেখাবো। বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার পাশে থেকো। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, মানুয়ারা বিবি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।